আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই গিবলি স্টাইলের এসএমআর ভিডিও দেখে থাকবেন। এগুলোর চাহিদা অনেক বেশি। অনেক চ্যানেল এই নিশে কাজ করে খুব কম ভিডিও দিয়ে প্রচুর ভিউ গেইন করেছে। তাই আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমে আমার তৈরি করা এই স্যাম্পল ভিডিওটা একটু দেখুন। খুব সহজে এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন, চলুন ভিডিও শুরু করা যাক। সো এগুলো ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লাগবে। আপনাদের কাজ সহজ করার জন্য আমি তৈরি করেছি ফুল মাস্টার প্রম্পট। এখানে গুগল ডক্সে দেওয়া থাকবে। গুগল ডক্সের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই এটা কালেক্ট করে নেবেন। সো ভিডিও তৈরি করার জন্য সবার আগে আমার গুগল ডক্সে চলে আসবেন। তো আসার পরে সবার আগে আমাদেরকে টপিক জেনারেশন করতে হবে। তো টপিক জেনারেশন করার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করে নেব। সো কপি করার পরে আমরা চ্যাটজিপিটির কাছে যেয়ে এটা পেস্ট করব। তো পেস্ট করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে যে নম্বর অফ টপিক লেখা আছে, এখানে আপনাদের টপিক লাগবে। আপনাদের যতগুলো টপিক লাগবে ততগুলো এখানে লিখে দিবেন। সো আমি এখানে 5 লিখে দিচ্ছি। সো তারপরে আপনারা ইন্টারে ক্লিক করবেন। তো ইন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে 5টা টপিক দিয়ে দিয়েছে। সো টপিক জেনারেশন কাজ শেষ হওয়ার পরে আপনারা আবার গুগল ডক্সে চলে আসবেন। আসার পরে এখন আমাদেরকে স্টোরি জেনারেশন করতে হবে। সো স্টোরি জেনারেশন করার জন্য আমাদের এখান থেকে এই পর্যন্ত কপি করে নেবেন। সো আমি কপি করে নিচ্ছি। সো কপি করার পরে আবারও চলে আসবেন চ্যাটজিপিটির কাছে। সো আসার পরে আপনারা এটা পেস্ট করবেন। সো এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, তো এখানে যে পেস্ট দ্য টপিক, এখানে আপনাদের যে টপিক ভালো লাগবে সেটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা পেস্ট দ্য টপিক এখানে এটা পেস্ট করে দিবেন। সো এখানে টপিক পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে যে ভিডিও লেন্থ এক্স মিনিট, আপনারা যত মিনিটের ভিডিও বানাতে চাচ্ছেন তত মিনিট এখানে লিখে দিবেন। সো আমি এটা লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে আপনারা ইন্টারে ক্লিক করবেন। সো ইন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে আমাদের টপিক থেকে আমাদের ফুল স্টোরি জেনারেশন করে দিবে। স্টোরি জেনারেশন করা শেষ হলে আবারও গুগল ডক্সে চলে আসবেন। আসার পরে ইমেজ জেনারেশন করতে হবে। তো তার জন্য আমাদের ইমেজের প্রম্পটটা মানে এখান থেকে একদম নিচ এই পর্যন্ত কপি করে নেব। তো কপি করার পরে আবারও চ্যাটজিপিটির কাছে যাওয়ার পরে এটা পেস্ট করব। তো পেস্ট করার পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যে এক্স লেখা আছে, এখানে আপনাদের ভিডিওর লেন্থ মানে আপনাদের ভিডিও কত মিনিটে বানাতে চাচ্ছেন সেটার অনুযায়ী আপনাদের যতগুলো ইমেজ লাগবে ততগুলো আপনারা এখানে লিখে দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি। সো এখানে আরেকটা কথা, যদি আপনারা 10 মিনিটের ভিডিও বানাতে চান আপনাদের 70 থেকে 80টা ইমেজ প্রম্পট লাগবে। তাছাড়া যদি আপনারা নিচে বানাতে চান সেক্ষেত্রে আপনাদের একটা হিসাব অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। সো তারপরে আপনারা ইন্টারে ক্লিক করে দিবেন। সো ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে আমাদের গল্পের সিন অনুযায়ী আমাদেরকে ইমেজ প্রম্পট দিবে। সো এখানে আরেকটা কথা যে আমাদের গল্পের যে ক্যারেক্টার যতগুলো থাকবে তো সেগুলোর ক্যারেক্টারে ইমেজ প্রম্পট সবার আগে দিবে। সো আপনারা যেটা করবেন যে আমাদের গল্পের ইমেজ তৈরি করার আগে অবশ্যই আমাদের ক্যারেক্টার আগে তৈরি করতে হবে। সো তার জন্য আমরা সবার আগে আমাদের ক্যারেক্টার প্রম্পটটা কপি করব। অ্যান্ড কপি করার পরে আপনারা সবাই চলে আসবেন উইস্ক এআই। তো উইস্ক এআইকে আসার পরে এখানে এটা লক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ইউটিউব সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ক্যারেক্টারের প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার যেটা আছে সেটা আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে। পরে আবারও চ্যাটজিপিটির কাছে আসবেন। আসার পরে দ্বিতীয় যে ক্যারেক্টার ইমেজ প্রম্পট সেটা এখানে পেস্ট করবেন। দেওয়ার পরে এটা আর কি জেনারেশন করে নেবেন। সো ক্যারেক্টার ইমেজ তৈরি হওয়ার পরে আপনারা যেটা করবেন যে আমাদের যতগুলো গল্পের যে ইমেজ প্রম্পট দিয়েছে আমাদের ক্যারেক্টার আমাদের প্রত্যেকটা সিনে যেন একই যেন ক্যারেক্টার থাকে। তো সেজন্য আপনারা এখান থেকে এই ছবিটা ড্র্যাগ করবেন। করার পরে আপনারা এখানে গিয়ে এটা আপলোড করে দিবেন। সো সেম নিচেরটাও আপনারা একই কাজ করবেন, এটা এখানে ড্র্যাগ করে এখানে এটা আপলোড করে দিবেন। সো এটা আপলোড করলে আমাদের যতগুলো ইমেজ প্রম্পট দেবে আমাদের ক্যারেক্টার মিল থাকবে। সো তারপরে আপনারা আপনাদের চ্যাটজিপিটির কাছে চলে আসবেন। আসার পরে
ChatGPT আমাদেরকে যে ইমেজ প্রম্পট দিয়েছে সেটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার উইস্ক এআইকে চলে আসবেন, আসার পরে এটা আপনারা পেস্ট করে দেবেন। সো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এখানে তৈরি। তো এভাবে আপনারা আপনাদের যতগুলো সিন ততগুলো আপনার ইমেজ প্রম্পট আপনারা এখান থেকে রেডি করে নেবেন। সো এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান আপনারা এভাবে সুন্দর করে আপনাদের ছবি তৈরি করে নেবেন। সো আমি তৈরি করে নিচ্ছি। সো অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো সিন ততগুলো আমাদের এখানে ইমেজ জেনারেশন কমপ্লিট। সো আমরা এখন ইমেজটাকে মানে ভিডিওতে কনভার্ট করার জন্য, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য চলে আসবেন ক্রোক এআই। সো আমরা এখানে ক্রোক এআই এ চলে আসলাম। সো আসার পরে আপনারা এখানে ইমেজে ক্লিক করবেন, করার পরে আপনাদের যে ইমেজ সেটা এখানে আপলোড করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ আপলোড করতে না করতে আমাদের অটোমেটিক ভিডিও জেনারেশন করছে। সো এটা বন্ধ করার জন্য সেটিংয়ে আসবেন, এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা সুন্দর করে এটা অফ করে রাখবেন। সো আমি এটা অফ করছি। তো অফ করার পরে আপনারা এখানে যে ইমেজে ক্লিক করবেন, করার পরে এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে যে এখানে দুইটা অপশন আছে, আপনারা ইমেজ এডিট এখানে ক্লিক করবেন, করার পরে আপনাদের ছবি এখানে আপলোড করে দেবেন। সো আপলোড করে দেওয়ার পরে আপনারা যে প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করলেন সেই প্রম্পটটা কপি করবেন। কপি করার পরে আপনারা ক্রোক এআইকে আসবেন, আসার পরে এটা পেস্ট করবেন। সো পেস্ট করার পরে আপনারা যেটা করবেন যে আমাদের তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না, আমাদের লাগবে এসএমআর সাউন্ড ইফেক্ট। তো এখানে আপনারা এই লেখাটা আপনারা পেস্ট করবেন। সো এই লেখাটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। সো আপনারা এভাবে আপনাদের সুন্দর করে ইমেজ ওয়ান বাই ওয়ান এখানে আপলোড করার পরে আপনারা ইমেজের যে প্রম্পট সেটা এখানে পেস্ট করবেন। অ্যান্ড পেস্ট করার পরে আপনারা নিচে সাউন্ড নিয়ে আসার জন্য এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা এভাবে আপনারা সুন্দর করে ভিডিও জেনারেশন করবেন। সো ভিডিও জেনারেশন করার পরে আপনারা ভিডিও এডিট করবেন। এডিট করার জন্য আপনাদের চলে আসবেন ক্যাটকাপে। সো আমি ক্যাটকাপ ওপেন করে নিচ্ছি। তো ক্যাটকাপে আসার পরে আপনারা যে ভিডিও জেনারেশন করছেন এখানে আপনারা সুন্দর করে ইনপুট করবেন। সো ইনপুট করার পরে আপনারা এখানে করে আপনারা সিরিয়াল অনুযায়ী আপনাদের টাইম লাইনে এখানে নিয়ে আসবেন। সো আমি টাইম লাইনে নিয়ে আসতেছি। সো নিয়ে আসার পরে প্রত্যেকটাতে ব্ল্যাক ফেড অ্যানিমেশন দিবেন। সো এই ট্রানজেকশন দেওয়ার জন্য আপনারা ট্রানজেকশনে ক্লিক করবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যানিমেশন যেটা ট্রানজেকশন আছে সেটা একটা ভিডিওতে ড্র্যাগ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই টু অল। সো আমাদের ট্রানজেকশন লাগানো হয়ে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে প্রত্যেকটা সিনে আপনাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো অ্যাপ্লাই হওয়া যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। আমরা যে ভিডিও জেনারেশন করছি এখানে শুধু সাউন্ড ইফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যেটা করবেন, আমি কপিরাইট ফ্রি কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। আপনারা সুন্দর করে সেখানে ডাউনলোড করবেন, করার পরে আপনাদের ভিডিওতে সুন্দর করে লাগিয়ে নেবেন। সো এভাবে লাগিয়ে নেওয়ার পরে আপনারা সুন্দর করে আপনাদের এখানে হাজারাশি যে কোয়ালিটিতে আপনারা এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। সো এভাবে আপনারা সুন্দর করে এভাবে আমার যে প্রসেস আমি দেখিয়ে দিয়েছি এভাবে সুন্দর করে আপনি এভাবে ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আমি নিয়মিত এখানে আপডেট দিই। এর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।